হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 3 মাস আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করবেন। অনেকেই ওই ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাইয়া আমি তো ভিডিও আপলোড করার অপশনটা পাচ্ছি না। তো আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার অপশনটা পাচ্ছেন না। তো এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটা আপনারা খুঁজে পাচ্ছেন না এবং এটা অনেকের মোবাইলে নাই। তো এটার কারণ কি আজকের এই ভিডিওতে দেখাবো। যদি ফেসবুকের ভিডিও আপলোডের প্লাস আইকন না দেখায় তাহলে কিভাবে তা ফিরিয়ে আনবেন। তো অনেকে এই সমস্যায় পড়েছেন। আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই প্লাস আইকন ফিরিয়ে আনবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আর বেশি কথা বলবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তো এটা কিন্তু হতে পারে আপনার ফেসবুকের নতুন আপডেট আসার কারণে এই সমস্যাটি হতে পারে। ফেসবুকের নতুন আপডেটের কারণে অনেকেই এই সমস্যায় পড়েছেন এবং আপনার মোবাইলে কিছু আপডেটের কারণে এই সমস্যায় পড়তে পারেন। তো চলুন আজকের এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি সম্পূর্ণ আপনার মোবাইল ফোনে ভিডিও আপলোডের অপশনটা নিয়ে আসবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ফোনের স্ক্রিনটা লক্ষ্য করেন ভালো করে। তো এটা সমাধানের জন্য আপনাদেরকে কিছু ধাপ দেখিয়ে দিচ্ছি। তো এই ধাপ অনুযায়ী আপনারা কাজ করবেন। আশা করি আপনাদের ফেসবুকের ভিডিও আপলোডের অপশনটা চলে আসবে। আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে থাকা যে সেটিংস আছে ওই সেটিংসের মধ্যে। তো এখানে সেটিংসে আসার পর আপনারা উপরের দিকে দেখতে পাবেন যে চার্জ অপশন, ঠিক আছে। চার্জ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো এই চার্জ অপশনের উপরে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন অ্যাপস লিখে চার্জ করবেন। চার্জ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শো করছে যে অ্যাপস, ওই অ্যাপসের উপর একটা ক্লিক করবেন। তো এইখান থেকে খুঁজে বের করবেন আপনাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে, এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুকটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই ফেসবুক অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্টোরেজ, ঠিক আছে। স্টোরেজ নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই স্টোরেজের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন নিচে ক্লিয়ার চেস এবং ম্যানেজ স্টোরস। তো প্রথমে এখান থেকে ক্লিয়ার চেসটা মেরে দিবেন। তো এখানে ক্লিয়ার চেস মেরার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ স্টোরস, এটার উপরে যাবেন। এখানে আসলে তারপরে এখানে ডিলিট দিবেন। এবং অনেকের মোবাইলে কিন্তু এখানে থাকতে পারে ক্লিয়ার ডাটা, ঠিক আছে। তো ক্লিয়ার চেস মারার পর এখানে ক্লিয়ার ডাটা থাকবে, এখান থেকে আপনারা সরাসরি ক্লিয়ার ডাটা করে দিবেন। তো এখানে ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর আপনারা সরাসরি ব্যাক চলে আসবেন। তারপর বন্ধুরা এখানে আপনাদের যে মোবাইলের যে অ্যাপ্লিকেশনটা আছে, ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে ওই ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে প্লাস আইকনটা, ঠিক আছে। এটা যদি আপনাদের শো করে তাহলে হয়ে গেল। আর যদি এখানে শো না করায় তাহলে তার দ্বিতীয় ধাপটা হল মোবাইল ফোনে থাকা যে প্লে স্টোর, ওই প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে। প্লে স্টোরে আসার পরে এইখানে চার্জ করবেন, ঠিক আছে। ফেসবুক লিখে চার্জ করার পর আপনাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনাদের কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশনটার উপরে একটা ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওপেন আর এখানে আনইনস্টল, ঠিক আছে। তো আপনারা কিন্তু এখানে আপনাদের যদি ফোনে ওপেন লেখাটা না আসে, এখানে যদি আপডেট চাই, ঠিক আছে, আপনারা এখান থেকে আপডেট করে দিবেন। তো আপডেট করে দিবেন। আমার ফেসবুক আপডেট করা আছে তাই ওপেন আছে। তো আপনাদের ক্ষেত্রে যদি আপডেট চাই তো এখান থেকে সরাসরি আপডেট করে দিবেন। তো আপডেট করে দেওয়ার পর আপনারা আবারও চলে যাবেন ফেসবুকে, ঠিক আছে। ফেসবুকে আসার পরে আপনারা দেখবেন যে আপনাদের ফেসবুকে প্লাস আইকনটা দেখাচ্ছে কিনা। তো যাদের এই সমস্যা হচ্ছে আশা করি এই প্লাস আইকনটা চলে আসবে। তো এই ভিডিওটা দেখে আপনার সমস্যাটি সমাধান হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।